আজকের ক্লাসে ছাত্রমাত্র কম কে? বুঝতেছি না তো। কয়জন আছে ভাই? 13 জন দেখা যায়। 15-16 জন আছে। ছাত্র আজকে কম দেখতেছি। বলবো বেরি তো আজ তো ওদের বেরি এক লোক গিবাটা বেজালিস। সাইদুল কো, সানোয়ার কো? আমরা ভাই আছে তো, কো আছে দেখুন সাইদুল ভাই কো আছে? আছে সাইদুল ভাই আছে। হাসান মির কো? হাসান মের ভাই আইসে না কোনো নতুন ভাইয়াগুলো আইসে নাকি? ইয়াসির আবরার বললেন, এটা তো নাম আগে দেখছি না। জি আমি নতুন। কবে আসছেন ভাই? কি বলছেন? কবে আসছেন? আজকেই? আজকেই প্রথম ভাই। বাড়ি কোথায় ভাই ইয়াসিন ভাই? বাড়ি ইন্ডিয়া, মুর্শিদাবাদ। কে জয়েন করালো? গোপাল ভাঁড়ের বাড়ির পাশে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমাকে নাম্বার দিয়েছে, ওই নাম্বারে ফোন পে গুগল পে করে আমি জয়েন হয়েছি। কে মুর্শিদাবাদ নাম্বার না? দিছে আপনাকে? হ্যাঁ জি, মুর্শিদাবাদ। ডাক বাংলা নাকি? না, ডাকবাংলা না, আমাদের ডিস্ট্রিক্টই মুর্শিদাবাদ। জি, ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ। কয়েকদিন আগে গিয়েছিলাম তো এই ডাক বাংলায়। ডাকবাংলা আমাদের এখান থেকে অনেক দূর। দূর হয় না? হ্যাঁ, অনেক দূর। আমিও নতুন ভাই, আমি মোটামুটি যে 15 দিনের মতো হলো। জি, 15 দিন। বলছি আপনাদের ক্লাস কোন কোন বিষয়গুলো পড়া হয়েছে? আপনি একটু এখানে চেহারা তো দেখান তো ভাই, আপনার একটু দেখি। না ক্লাস এটাই করেন, এরাটা তো দেখান তো আরম্ভ দেখি। আপনি একটু ভিডিও করেন তো। জেরান কালে আপনি একটু ভিডিও চালু করেন, আপনার দেখি। মাহিদুল ভাই দেখে চিনেন নাকি? আসেন ভাই দেখি দেখা হইতে পারে। ইয়াসির ভাই একটু ভিডিও চালু করেন, আপনার দেখি। আজকে আমাদের জি জি, আমি করছি, দাঁড়ান একটু অন্ধকার, একটু লাইটের ব্যবস্থা করি। মাহিদুল ভাই দেখে চিনতে পেরে যাবে তো। ইয়াসির ভাই এখন কি করেন আপনি? আপনার পেশা কি? পেশা পড়াশোনা। কি পড়াশোনা করেন? আমি কলেজে পড়ছি এখন। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাকে এই মুহূর্তে ভর্তি করালো কে? এই মুহূর্তে ভর্তি আমি তো ভিডিও দেখলাম, দেখার পর আমাকে ভালো লাগলো, যেহেতু কলেজের পাশাপাশি অনেক সময় ফাঁকাও থাকছে, সেই সময়টা যদি একটু কাজে লাগে সেক্ষেত্রে এটা দেখে আমি মনস্থ করলাম যে না, সময়টা কাজে লাগাই, তাই আমি এখানে জয়েন করলাম। যাক, মাশাআল্লাহ। ভালো, মাশাআল্লাহ। কোন নতুন ভাই জয়েন করলেন? গেছে আর কি সেটা। মারিদুল ভাই, জি ভাই। সবচেয়ে বড় বলছি প্রশ্ন হচ্ছে
আমাদের যে ভাইগুলোকে জয়েনিং করানো হচ্ছে বেসিক্যালি ভাইদেরই সমস্যা হবে। মানে মাঝখানে যে আমাদের এদের জয়েনিং হচ্ছে এদেরই সমস্যা হবে। এরা তো গোড়াগাল কিছুই বুঝবে না। আমরা এতদিন থাকার পরে আমাদেরই সমস্যা হয়। বলছি পড়া একদম কোন ঠিক কোন গুলো বলছেন। হয়েছে? প্রথম থেকে যে পড়বো তে ওই কিছু শুরু বুঝবো। থেকে ভিডিও গুলো দেখে নিলে আমি মনে করি কিছু হবে না। হ্যাঁ, ভিডিও হ্যাঁ, বলছি ওগুলো 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 সময় পাবো লাগবে, কোথায়? কিন্তু আমার মনে হয় যে এই ভাইগুলা যে জয়েনিং হয়েছে এদের জন্য আলাদা একটা নতুন, যারা নতুন জয়েনিং হচ্ছে আলাদা একটা ব্যাচ করলে ভালো হয়। হ্যাঁ, তাহলে প্রথম দিকটা আমাদেরকে একটু দেখিয়ে দিত, তখন আপনাদের সঙ্গে আবার জয়েন করে যেতাম। বলছি আপনাদের হুজুর, এই ক্লাসটা ছাড়া আর কি কি ক্লাস হয়েছে? ওমর ফারুক ভাই কই? ওমর ফারুক ভাই, হুজুর কে আজকে আসে না এখন। ওমর ফারুক ভাই নাই আজকে? এখন আছে। বলছি হ্যাঁ ভাই, আমাদের অন্যান্য সাবজেক্টও মানে সপ্তাহে 6 দিন ক্লাস হয়। বুঝতে পারছেন? 8টা সাবজেক্ট আছে, 8টা সাবজেক্ট। 8টা সাবজেক্ট আছে। তো 8টা সাবজেক্টের কোন কোন গুলো আপনাদের হয়েছে? সবগুলাই চলতেছে। সবগুলাই তো হয়েছে। আপনারা উর্দু কতটুকু করছেন? উর্দু কায়দা শেষ, উর্দু পয়েলিশ চলতেছে, উর্দু এরপর গুলজারের সুন্নাহ চলতেছে। উর্দু পহেলি দুসরি হয়ে গেছে? উর্দু পয়েলিশ চলতেছে, উর্দু কায়দা শেষ হয়েছে। আচ্ছা। সালার ভাই, জি। ওনাকে আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করেন, ওইখানে সবকিছু বলবে, তাহলে ভালো হবে, সুবিধা ওনাকে বললে। জি, আমাকে গুরুজি সাইদুল ভাইয়ের সাথে পরিচয় করা দিবেন। হ্যাঁ হ্যাঁ। বলছি ভাই, কিতাবগুলো কোনখান থেকে পাবো? কোন অ্যাপস থেকে? ওই অ্যাপসটা ডাউনলোড করেছি কিন্তু বুঝতে পারছি না যে কিতাবগুলো কোনখানে থাকে। মাদ্রাসার অফিসে যোগাযোগ করেন, আর আমাদের মাদ্রাসার যে একটা ওয়েবসাইট আছে ওখানে ঢুকলে আপনি সব পাবেন। আচ্ছা আপনি এখানে ক্লাস রেকর্ড হচ্ছে, এখানে আমরা এগুলা কথা না বলে আপনি পার্সোনালি কোন ছাত্র ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে দেখে দিন অথবা মাদ্রাসার অফিসে। হামিদুল ভাই, হুজুর না আসা পর্যন্ত একটু পড়েন, হাসান ভাই কি খবর? হুজুর কি নাই গেছে? একটু মোতালা করেন কিতাবটা। লা ইলাহা ইল্লাল্লাহ। সাইদুল ভাই, সাইদুল ভাই, জি বলেন। কিতাব নিয়ে একটু আলোচনা করেন। আপনি করেন ভাই। হুজুরের মধ্যে কিংবা একটা অসুবিধা হয়েছে, আইতাছে না শুনবো, মানে এত দেরি করে না তো হুজুরে। চতুর্দিকে বৃষ্টি ঝড়ি হইতেছে, বুঝতে পারছেন ভাই? এর জন্য মানে হুজুরের সমস্যা, কারণ ঢুকতে পারতেছে না। আপনার জায়গা কি জড়িয়েছে নাকি? পেশা হুজুর। হ্যাঁ ভাই, আপনি হইনা থাকেন বসুন। কি ঠাডা পড়তেছে, ঢস ঢস করে ঠাডা পড়তেছে। কোথায়? দুইটা দেখান দিয়ে আমাকে। কোন ডিস্ট্রিক্ট বৃষ্টি হইতেছে ভাই? চাঁদপুর, চাঁদপুর। আঙ্গো হুজুরের বাড়ি কি চাঁদপুর নাকি? হুজুরের বাড়ি ইসে কি তো বলে, কিশোরগঞ্জ। ও কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা, কিশোরগঞ্জ। আল্লাহ। হাসান ভাই কি খবর? হাসান ভাই আসেননি? জি ভাই আছি, ভালো আছেন আব্দুল সত্তার ভাই? कोई बात नहीं, कोई कालम नहीं। मैं सुनता हूँ आप लोग का बात। ये तो सुन नहीं हम। अच्छा সবাই যদি বলে তাহলে শুনবে কে বলেন? আমি শুনতেছি। ঠিক আছে, শুননা সবচেয়ে ভালো। আচ্ছা, আমাদের নতুন ভাই একটা নাকি ভর্তি হয়েছে, মাশাআল্লাহ। এমডি ইয়াসির ভাই কে নতুন নাকি?
ভালো সে নতুন মেসেজ উসিলা শিখতে পারি মেরে বেশি। আব্দুল সত্তর ভাই জি একটু তালিম করেন। কি তালিম করবো? আপনার কাছে আছে কি? তাহলে সানোয়ার ভাই वाला গজাল কইতে রে গজাল কই যারা ঠিক আছে করতেছি ভাই, সানোয়ার ভাই করতেছি, ঠিক আছে। যারা কুরবানি দিচ্ছেন সানোয়ার তারা ভাই খুব আগামী সুন্দর গজাল কইতে রে এটা গজাল ইও হুনাবো কাজা জি সানোয়ার আমাদের ভাই মাজিদ ভাই বলছি হ্যাঁ জি তালিম করার সানোয়ার জন্য ভাই, তালিম করতেছি। সানোয়ার ভাই বলেন হ্যাঁ একটু কুরবানির মাসাইল একটু বলেন, আমরা শুনি। বিসমিল্লাহ। আমার ভাই এটা আমাদের মাজিদ ভাই বলছে মাসলা তালিম মাসলা করতাম, তালিম চলতো না। করতেছি, সবাই শুনি। মাস্টার বিসমিল্লাহির মাস্টার রহমানির রহিম। মাস্টার গজাল ইও হুনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে কিয়ামতের দিন মুমিনের অলংকার ওই পর্যন্ত পৌঁছিবে যে পর্যন্ত অজুর পানি পৌঁছে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ যেখান পর্যন্ত অজুর পানি পৌঁছিবে সেখান পর্যন্ত অলংকার পরানো হইবে। মুসলিম শরীফের হাদিস। আবার শুনুন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এগুলা হযরত নিয়ে আমরা আবু একটু আলোচনা হুরায়রা করি। রাদিয়াল্লাহু তাআলা ঠিক আনহু আছে, বলেন, হুজুর কিন্তু আমি আমার হাবিব মাইদুল ভাই হুজুর রাসূলুল্লাহ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক ইরশাদ আছে। করতে শুনিয়াছি ক্লাসের সময় এগুলা যে কিয়ামতের দিন মুমিনের অলংকার ভাই ওই পর্যন্ত পৌঁছিবে যে পর্যন্ত এখানে যে ঠিক পর্যন্ত অজুর পানি পৌঁছে, এখানে অর্থাৎ ক্লাস রেকর্ড হচ্ছে তো ভাই? ঠিক আছে, ক্লাস রেকর্ড হচ্ছে। আমরা মিজান নিয়ে ভাই আলোচনা করি সমস্যা কি? ভাই। শুনলাম। হ্যাঁ, মিজান নিয়ে আলোচনা করি, ঠিক ঠিক। আমাদের কেতাবটা নিয়ে আলোচনা করলে ভালো হবে। এই কিতাবের ও চাচি কিনে যাচ্ছে দেখে শুনে যাও। কদ আরে ভাই ফাল একটা তুন্না একটা হাদিস আমরা শুনি না, একটা হাদিস শুনি, যদি এর উপর আমরা আমল করতে পারি কতটা জুমা ফায়দা হবে ভাই? মুআন্নাস ভাই হাদিসটা শুনি, হাজির। আমরা হাদিসটা শুনি। জুমা মুআন্নাস হাজির। হযরত এটা আবু হচ্ছে হুরায়রা ইসবাত ফেলে রাদিয়াল্লাহু তাআলা মাজি আনহু বলেন, করিব মারুফ। কদে ফাল তুন্না তোমরা সকল স্ত্রী কদে কদে ফাল তুন্না নাকি কি ভাই কি ধরেছিলেন? হাসান ভাই হাদিসটা যে পড়ছিলেন শুনছিলেন নাকি? তোমরা সকল স্ত্রী এই মাত্র করেছ নাকি? এটাই তো হবে মনে হয় ভাই। হাদিস নিয়ে আলোচনা করার আমাদের সময় অন্য টাইমে, আমরা এখন মিজান মুনসাহেব নিয়ে আলোচনা করি, অনেক ফায়দা হবে আশা করি। ইসবাত হলে মাজি করি মাজহুলের গর্দান দেন্ত ইসবাত ফেলে মাজি মাজি করি হ্যাঁ, মারুফ আছে মাজুল আছে, কোনটা? মাজহুল ঠিক আছে। কদ ফাইলা কদ ফাইলা কদ ফাইলু কদ ফাইলাত কদ ফাইলাতা কদ ফাইলনা কদ ফাইলতা কদ ফাইলতুমা কদ ফাইলতুম কদ ফাইলতি কদ ফাইলতুমা কদ ফাইলতুন্না কদ ফাইলতু কদ ফাইলনা। ইসবাত হলে মাজি করি মারুফের গঠন প্রণালী কন্ত ইসবাত ফেলে মাজি করিবের মাজি করিব মারুফের গঠন প্রণালী নাকি? ইসবাত জি ফেলে মাজি মতলক ইসবাত ফেলে মাজি মতলক মতলক মারুফ এর পূর্বে কদ বসাইলেই ইসবাত ফেলে মাজি করিব মারুফ গঠিত হয়, যেমন ফালা থেকে কদে ফালা। নুসির না আচ্ছা মাহিদুল ইসলাম ভাই আসেননি নাকি? আসি রে ভাই আসি। এই মাঝে মাঝে আমারটা অটোমেটিক মিউট হয়ে যায় কেন? আপনাকে মিউট করে দেই আমরা, বুঝছেন? আপনি কিছু মনে করেন না। হ্যাঁ আপনাকে আমরা মিউট করে দেই, বুঝছেন? আপনারা মিট করে দেয়। জি ভাই। এখনো হুজুর আসতেছেন না? আরো সিগা নিয়ে ইয়া করি একটা বলেন। একজন একজন ভাই এসএমএস করেন।
হুজুরকে এসএমএস করেন যে ওস্তাদের কোনো সমস্যা হয়েছে নাকি, যার কারণে আসতেছে না, একটা ফয়সালা হবে। আমি অফিসে এসএমএস দিয়েছি, কোনো উত্তর আসেনি। হয়তো ব্যস্ত থাকতে পারে। হুজুরের অসুবিধা থাকলে আমাদের বড় হুজুরে আসবেন তো ক্লাসে। মাহিদুল ভাই, জি মাহিদুল ভাই, জি ভাই। বলেন। হুজুর সম্ভবত লাইনে না, ওনাকে ফোন দিলাম দেখলাম অফলাইনে আছে, তো আপনারা কেউ পড়ান আমরা শুনি। সাইদুল ভাই ওটাই করেন ভাই, একজন পড়ান। বিকেলের মতন টাকরা করেন ভাই। সাইদুল ভাই, সাইদুল ভাই সাইদুল ভাই পড়ান তাকরার আপনি। করান দুপুরের মতো। আল্লাহ। মাহিদুল বাইরে দেন। না সাইদুল ভাই আপনি করেন আলহামদুলিল্লাহ। সাইদুল ভাই ডিউটি আপনার, আপনি মারিদুল ভাইকে বললে হবে, আপনার ডিউটি। আমার ডিউটি পালন করছি ভাই দিনবেলা। এটা ওভার টাইম করেন সাইদুল ভাই, ওভার টাইম করেন এটা। ওভারটাইম করেন করেন। সত্যি সন্তোষ দিয়ে পড়বে তাহলে, যেহেতু সমস্ত ভাই এখানে আল্লাহ আছেন। ভরপুর বরকত দান করেন। আপনার আপনার এটা যে ডিউটি ওভারটাইম যেটা করতেছেন, করতেছেন আল্লাহ এরও প্রতিফল দিবে আপনাকে, চিন্তা করেন না। ওভার টাইম চলবে না, যার যার ওভার টাইম শেষে করেন। এই হুজুর আসছেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হুজুর ভালো আছেন? সবাইকে সবাই কেমন আছেন? জি হুজুর আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, জি আপনাদের আজকে কি ক্লাস? হুজুর মিরান মিজাইল মুনশি। মিজান ও মুনশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুজুরের একটু মনে হয় নেটওয়ার্ক সমস্যা, এর জন্য হয়তো ক্লাসে জয়েন হতে পারেন না। ইনশাল্লাহ আমি ক্লাস নিব। আজকে তো অনেক জায়গায় বৃষ্টি হইতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আওয়াজ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের মনে হয় নেটের সমস্যা। জি হুজুরের একটু নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। হুজুরে মেসেজ দিছি তো কোনো উত্তর আসে নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার শোনা যাচ্ছে আপনার আওয়াজ, ইতিপূর্বে শোনা যাচ্ছিল না। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়াটা কি কোনো একজন ভাই শোনাইতে পারবেন? একজন ভাই পড়াটা শোনান, যে কোনো একজন ভাই। জি। জি শোনান।
আমাদের পড়া ছিল মাঝে করিব, জি নিকটবর্তী অতীতকাল। জি। যে ফেল কিছু সময় কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা কত নম্বর? 26, 27, 28, 29। 28 নম্বর। 26 নম্বর পৃষ্ঠা, ঠিক না? জি হুজুর। যে ফেল হ্যাঁ শুনেন, হ্যাঁ সময় বলেন। পূর্বে, অর্থাৎ কিছু সময় পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি করিব বলে। হুম মাজি করিব হলো গঠন প্রণালী হলো ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের শুরুতে একটি পদ বসালেই জি ইসবাত ফেলে মাজি করিব মারুফের সিগা গঠিত হয়। যেমন জি قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। জি অনুরূপভাবে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের পূর্বে একটি কদ বসিয়ে দিলেই ইসবাত ফেলে মাজি করিফ মাজহুলের সিগা গঠিত হয়ে যায়। যেমন জি قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। তাহলে বোঝা গেল এখানে এরপরে সংক্ষিপ্ত আকারে যে আপনার মাজির যে মারুফের যে গর্দানগুলো আছে, এই মারুফের গর্দানের ফার উপরে পেশ দিলেই মাজহুলের গর্দান হয়ে যাবে, ঠিক আছে না? জি 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 জি। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আরেকজন নাফি থাকেন। ফেলে মাজি করিফ মারুফ ইসবাত ফেলে মাজি মুতলাক ইসবাত ফেলে মাজি করিফ মারুফের শুরুতে অর্থাৎ নাফি ফেলে মাজি মুতলাক মাজহুলের মারুফের শুরুতে একটি পদ বসিয়ে দিলেই নাফি ফেলে মাজি করিফ মারুফের সিগা গঠিত হয়। যেমন قد ما فعل قد ما فعل قد ما فعلوا قد ما فعلت قد ما فعلتا قد ما فعلنا قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتم قد ما فعلتي قد ما فعلتما قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا। জি অনুরূপভাবে নাফি ফেলে মাজি করিফ মাজহুলের সিগার অর্থাৎ নাফি ফেলে মাজি মুতলাক মারুফের সিগার শুরুতে একটি পদ বসিয়ে দিলেই নাফি ফেলে মাজি করিফ মাজহুল এর সিগা গঠিত হয়। যেমন জি قد ما فعل قد ما فعل قد ما فعلوا قد ما فعلت قد ما فعلتا قد ما فعلنا قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتم قد ما فعلتي قد ما فعلتما قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا। জি মাশাআল্লাহ। এই কথা নাকি বলা। আচ্ছা ঠিক আছে। একজন ভাই গর্দান দেন তো, মাজি করিব মারুফের গর্দান দেন তো। আরেকজন ভাই হুজুর কোনটা মাঝি? ইসবাত ফেলে মাজি করিব মারুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتم قد فعلت قد فعلتم قد فعلتن قد فعلت قد فعلنا। আরেকজন ভাই গর্দান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد فعلوا قد فعلت قد فعلتا قد فعلنا قد فعلتا قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। জি আরেকজন ভাই গর্দান দেন। قد فعل قد فعل قد فعلنا قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتم قد فعلت قد فعلتنا قد فعلتن قد فعلت قد فعلنا। قد فعلتن قد فعلتم قد فعلنا। মাশাআল্লাহ। একটা মেন থিওরি হচ্ছে যে আপনার এই মারুফের যে গর্দান আছে, এই মারুফের গর্দানটা যদি আপনারা ঠিক মতন দিতে পারেন, বহসিজত ফেলে মাজি করিব মারুফের, তাহলে সবই পারবেন। আবার যদি মাজির গর্দান দিতে পারেন তাহলে এটাও পারবেন। বুঝতেছেন? জি হুজুর। আর শুরুতেই শুধু কথা লাগাইতে হবে, এতটুকুই পার্থক্য। তাছাড়া বাকি এই যে ফালা ফালা এগুলো একই কাজ, একই সিস্টেমে মাঝে মুতলাকের মতোই। শুরুতেই শুধু কদ শব্দটা যোগ করলেই মাজি করিব হয়ে যাবে। হ্যাঁ, এবং মাজি মুতলাক মাজি করিবের অর্থের মধ্যে একটু পার্থক্য, বেশি কিছু না। অর্থ একই, এই মাত্র করেছে, মানে এই যে মাজিতে আপনার অর্থ কি পেয়েছেন, সে একজন পুরুষ করেছে, আর এটা হলো এই মাত্র করেছে, মানে করিব। করিব মানে কি? নিকটে। মাজি করিব মানে কি? নিকটবর্তী। নিকটবর্তী, ওটাই এখানে বলছে, সে একজন পুরুষ এই মাত্র করেছে।
মানে নিকটে বুঝাচ্ছে, নিকটেই জি। সে করেছে। এই হলো পার্থক্য অর্থের মধ্যে, তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। আর পার্থক্য আরেকটা হলো যে সিগার ক্ষেত্রে কদ শব্দটি যোগ করতে হবে। আচ্ছা, আরেকজন ভাই বাহুস ইসবাত ফেলে মাঝে করিব মাজহুলের গর্দান দেন। কত ফুইলা কত ফুইলা কত ফুইলু কত ফুইলাত কত ফুইলাতা কত ফুইলনা কত ফুইলতা কত ফুইলতুমা কত ফুইলতুম কত ফুইলতে কত ফুইলতুমা কত ফুইলতুন্না কত ফুইলতু কত ফুইলনা। জি মাশাআল্লাহ। এরপরে আরেকজন গর্দান দেন। قد فعل قد فعل قد فعلوا قد فعل قد فعلتا قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلتو قد فعلنا قد জি فعل قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتن قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا আরেকজন গর্দান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد قد فعل قد فعل قد فعلوا قد فعل قد فعلت قد فعل সেই রহমা আসিফ রহমান ভাই। ছাত্ররা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلنا قد فعل قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتم قد فعلتن قد فعلتن قد فعلتنا। Okay guys. মনে ডিস্টার্ব। নেট সমস্যা, নেট প্রবলেম। قد فعل অটোমেটিক হয়ে যাচ্ছে قد فعل قد فعل قد فعل قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلتما قد فعلت قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا بسم الله. فعلنا قد فعل قد فعل قد فعل قد فعل قد فعل قد فعل قد فعلنا قد فعلتم قد فعلت قد فعلتن قد فعلت قد فعلنا قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلت قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا নেটের মনে হয় ডিস্টার্ব, অনেকের ডিস্টার্ব নাকি? নাফি ফেলে মাঝে করিব মারুফের জায়গা পড়ি আমরা। قد ما فعل قد ما فعل قد ما فعل قد ما فعلت قد ما فعل قد ما فعل قد ما فعل قد ما فعلوا قد ما فعلت قد ما فعلتا قد ما فعلنا قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتم قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا قد ما فعل قد ما فعل قد ما فعلوا قد ما فعلت قد ما فعلت قد ما فعلنا قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتم قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا قد ما فعلتم قد ما فعل قد ما فعل قد ما فعلوا قد ما فعلت قد ما فعلت قد ما فعلنا قد ما فعلت فعلت قد ما فعلتما قد ما فعلتم قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا قد ما فعل قد ما فعل قد ما فعل قد ما فعلوا قد ما فعلت قد ما فعلت قد ما فعلتنا قد ما فعلتما قد ما فعلت قد ما فعلتما قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا
قد ما فعل قد ما فعل قد ما فعل قد ما فعلت قد ما فعلت قد ما فعلنا قد ما فعلت ما قد ما فعلتم قد ما فعلت قد ما فعلتم قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا قد ما فعلت قد ما فعلت ما فعلت قد ما فعل قد ما فعل قد ما فعلوا قالوا قد ما فعل قد ما فعلت فعلت قد ما فعلنا قد ما فعلت قد ما فعلتم قد ما فعلتم قد ما فعلت قد ما فعلتم قد ما فعلتن قد ما فعلت قد ما فعلنا قد মাফউলাত এটা কোন সিগা? قد ما ما فعلت হলো فعلت নাফি ফেলে মাজি واحد করিফ واحد مذكر غائب واحد مؤنث غائب ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস হাজির নাকি কোথায়? ঠিক আছে। কদ মাফ بحث إثبات نفي فعل ماضي قريب مذكور কদ মাফউলতুন্না قد ما فعلت جمع مؤنث জামা মুয়ান্নাস হাজির করেছো জামা মুয়ান্নাস হাজির। অর্থ কি? তোমরা সকল মহিলাদের কিন্তু হয়েছে হয় হওনি কিন্তু হওনি কিন্তু হওনি তোমরা সকল স্ত্রী এইমাত্র কৃত হবেন। কদ মাফআলতা واحد مذكر واحد مؤنث غائب واحد مؤنث غائب কদ মাফআলতা واحد مذكر حاضر হাজির তাসনিয়া মুযাক্কার মুযাক্কার হাজির قد ما فعلتنا জুমা মুতাকাল্লিম এটার অর্থ কি হইব? জি এটার অর্থ কি আমরা হইব? আমরা দুই বা ততোধিক বা স্ত্রী পুরুষ এইমাত্র কৃত হইনি তার সিগা ধরা মানে হয় দুইয়ের অধিক আপনার এইটার এরকমটাই চারটে বলবেন। অর্থ হইব? এক্ষেত্রে আমরা বলতে এখানে স্ত্রীও বুঝাইতে পারে মানে পুরুষও বুঝাইতে পারে দুইয়ের অধিক আর কি দুইয়ের অধিক সংখ্যা বুঝাবে আর স্ত্রী পুরুষ উভয়টাই বুঝাবে ওয়াহিদ মুতাকাল্লিম মুযাক্কার মুয়ান্নাস মুযাক্কার মুয়ান্নাস বুঝছেন? আরেকটা হলো জামা মুতাকাল্লিম আসসালামু মুযাক্কার আলাইকুম মুয়ান্নাস। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিক আছে। আমার ওই কারেন্ট পালিয়ে গেছিল যার কারণে মাইক্রোফোনে কাজ করছিল না, কিন্তু আল্লাহ এই ওয়াইফাই আইপিএস এ কম্পিউটারে ঠিক আপনাদের জয়েন্ট হয়ে আছে, কিন্তু মাইক্রোফোন যেটা আমার ছিল সেটাতে নেট ইন্টারনেট ডিসকানেক্ট হওয়ার কারণে আওয়াজ পাওয়া যাচ্ছিল না। তা আমি এখন শুরু করি পড়া জি ইনশাআল্লাহ। সামনে সবক দিব ভাই। জি হুজুর, জি হুজুর জি হুজুর ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম মাজি বাঈদ মারুফ। স্ক্রিন তো দেখা যাচ্ছে না, নেটের সমস্যা সম্ভবত। এটা আবার সমস্যা হয়েছে। জি জি মানে সমস্যা আছে। মনে হয় তাদের এলাকায় মেঘ বৃষ্টি তুফান হইতেছে। কারেন্ট নেটের প্রচুর সমস্যা হচ্ছে। মেঘের ওয়েদার তো বুঝতে পারছেন তো, এখন নেটের প্রবলেম।
চতুর্দিকে ঝড়ি বৃষ্টি হওয়ার কারণে কারেন্টের সমস্যা করে ভাই, এই জন্যই সমস্যা। হোক ভাই, এদের তো আর প্রতিদিন হয় না, আজকে একদিন তো ধৈর্য ধারণ করে। হতে ভাই কালকে আমার এখানে ঝরিয়েছে রাতে, ক্লাসে করতে পারিনি ভালো করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্কের জন্য আন্তরিক দুঃখিত। আজকে নেটের প্রচুর সমস্যা হচ্ছে, যেহেতু মেঘলা আকাশ, আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে একটু নেটের খুব প্রবলেম করছে। যেন আমি মোবাইল থেকে কানেক্ট করছি এখন। তাহলে আপনাদেরকে বলছিলাম আমি, মাঝি কয় প্রকার মোট? মাঝি মাঝে 6 প্রকার। এক নম্বর হলো মাঝি মুতলাক, 2 নম্বর মাঝি করিব, তারপর হচ্ছে মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি মাঝি ইস্তেমরারি, মাঝি ইহমারি, মাঝি মাঝি ইস্তেমারি, মাঝি ইহতিমারি, মাঝি তামামি। তাহলে আমরা এখন মাঝি বাইদ নিয়ে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মাঝি বাইদ এটা হচ্ছে দূরবর্তী। বাইদ মানে কি, কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। বাইদ মানে দূরবর্তী, বাইদ মানে কি দূরবর্তী, আর মাঝি মানে অতীত। মাঝি মানে কি অতীতকাল। অনেক আগে কোনো কাজ করা। জি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর দেখতে পাচ্ছি। ইসবাত ফেলে মাঝি বাইদ মারুফ এর পরিচয় যে ফিআইল দূরবর্তী অতীতকালে, অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায়, এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাঝি বাইদ মারুফ বলে। মানে কথার কথা, আপনি ভর্তি হয়েছেন কতদিন আগে? অনেক দিন আগে না? জি অনেকদিন, আজকালের মধ্যে তো ভর্তি হন না, ভর্তি হয়েছে অনেকদিন আগে। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে, আপনি এই যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, লাহিক কদমা কানা লাহিকতু, কানা লাহিকতু মানে আমি এখানে কি হয়েছি, অংশগ্রহণ করেছি, ভর্তি হয়েছি। তাহলে আপনি কানা শব্দ ব্যবহার করতে হবে। অনেকদিন আগেকার কোন কাজ যদি বুঝান, তখন আপনাকে কি বলতে হবে? মাঝি বাইদ হিসাবে ব্যবহার করতে হবে। বুঝতেছেন কথাটা? আর যদি সেটার ফাইল জানা থাকে, অর্থাৎ কর্তা জানা থাকে, তাহলে সেটা কি হবে? মারুফ হবে। তাহলে সেটা কি হবে? মারুফ হবে। এটা তো আপনারা আগে জেনেছেন, ঠিক আছে না? হ্যাঁ, জি। গঠন প্রণালী: ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ এর পূর্বে কানা বসালেই ইসবাত ফেলে মাঝি বাইদ মারুফ গঠিত হয়। অর্থাৎ মাঝি মুতলাকের যে গর্দান আছে, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআতে, এই যে পড়েছেন না মাঝি মুতলাকের গর্দান, ওই ইসবাত ফেলে মাঝি মুতলাকের গর্দানের শুরুতে কানা শব্দটি শুধু কি করবেন? বসালেই ইসবাত ফেলে মাঝি বাইদ মারুফ এর গর্দান গঠিত হয়ে যাবে। আর একটা এখানে কথা আছে, সেটা কি? আর ফেলে মাঝি এর তাসরিফ অর্থাৎ রূপান্তর, এর সাথে সাথে কানা এর তাসরিফ এর অর্থাৎ রূপান্তর করতে হবে। অর্থাৎ ফাআলা যেমন ভাবে রূপান্তরিত হবে, কানা শব্দটাও কি হবে? ওটার সাথে সাথে রূপান্তরিত হবে। যেমন এখানে কানা ফাআলা, আবার এখানে দিয়েছেন ফাআলা, এই জায়গায় আপনাকে বলতে কানা, তারপরে ফালু এর জন্য বলতে হবে কানু, আবার এখানে ফাআলা এরপর এর জন্য বলতে হবে কানা। বুঝতেছেন কথাটা? কিন্তু মাঝি করিবের ক্ষেত্রে আপনি কি করেছেন? কদটা একই রকমই ছিল, শুধু ওই ফালা, ফালু, ফালাত, এটা খালি পরিবর্তন যেভাবে মাঝি মুতলাক হয়েছে সেভাবে করেছেন। কিন্তু মাঝি বাইদে এসে আপনার যে কানা শব্দটি আছে, এটা কি হবে? তার গর্দানের সাথে, তার পাশে যে গর্দান থাকবে সেই গর্দানের সাথে কি হবে? রূপান্তরিত হবে। কি হবে?
পরিবর্তন হবে, এটাই হলো শুধু এখানে পার্থক্য। যেমন ফালা থেকে ফালা, কানা ফালা, ফেলের সঙ্গে কানা এর মধ্যেও পরিবর্তন হবে, ফেলের সাথে কানারও কি হবে পরিবর্তন হবে, অর্থাৎ যে ফালার মধ্যে যেমন পরিবর্তন হবে তেমন ভাবে কানারও কি হবে একই রূপ ভাবে পরিবর্তন হতেই থাকবে। যথা এই যে কানা কানা, কানু কানাত কানাতা, কুন্না কুন্তুমা কুন্তুম, কুন্তে কুন্তুমা কুন্তুনা, কুন্তু কুন্না, যেভাবে ফালা ফালা বলেছেন না, ওভাবে কানাটা আপনি আগে একবার গর্দান দিয়ে দিবেন 2-3 বার, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। শুধু কানা দিয়ে গর্দান দিয়ে দিবেন, কানা কানু কানাত কানাতা কুন্না, এভাবে কি গর্দান দিয়ে দিবেন। তারপর তখন এই ফালার সাথে জোর লাগাবেন, দেখেন কানা ফালা, কানা ফালা, কানু ফালু, কানাত ফালাত, কানাতা ফালাতা, কুন্না ফালনা, কুন্তুম কুন্তা ফালতা, কুন্তুমা ফালতুমা, কুন্তুম ফালতুম, কুন্তে ফালতে, কুন্তুমা ফালতুমা, কুন্তুন্না ফালতুন্না, কুন্তু ফালতু কুন্না ফালনা। এভাবে কি করতে হবে আপনাকে, এটা গর্দন দিতে হবে। আর এটা একটু বেশি পড়তে হবে, কারণ এগুলা তো জানাই আছে আপনার, মানে ফাল আর গর্দন তো আপনি জানেন, কিন্তু কানার সাথে যেহেতু ব্যবহার করেনি, সুতরাং একটু কি করতে হবে বেশি, এটা গর্দনটা নিজে নিজে দিতে হবে, তাহলে কি হয়ে যাবে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। বুঝতেছেন ভাই? আচ্ছা, তাহলে আমাদের বহু সিসবত ফেলে মাজি বাইদ মারুফের গর্দন হয়ে গেল এখন মাজহুল। বহু সিসবত ফেলে মাজি বাইদ মাজহুল, বুঝতেছেন? ওই একই কাহিনী, এখানেও কাহিনী কি একই, খালি মাজহুলের জন্য ওই যে ফালার জায়গায় ফুইলা বলতে হবে, এটাই হলো পার্থক্য। এখানে ইসবাত ফেলে মাজি বাইদ মাজহুল এর পরিচয় এখানে দিচ্ছে, যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝায়, এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না। যেহেতু এটা মাজহুল, মাজহুলের ফাইল কি থাকে না, গর্দা কি থাকে না, জানা থাকে না, এটাই পার্থক্য মাজহুলের। হ্যাঁ, সুতরাং এটাই হলো উপরটার মধ্যে পার্থক্য, যে তার ফাইল অর্থাৎ কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মাজি বাইদ মাজহুল বলে। যেমন কানা ফইলা, সে কৃত হয়েছিল, কানা দুরিবা, তাকে মারা হয়েছিল, সে প্রহিত হয়েছিল, অর্থাৎ তাকে মারা হয়েছে, কিন্তু কে মেরেছে এখানে তো কথাটা ওখানে বুঝাচ্ছে না। এখানে কি বুঝাচ্ছে ওটা, এখানে বুঝাচ্ছে তাকে মারা হয়েছে। কিন্তু যদি এখানে বলা হইতো কানা জরাবা, সে মেরেছে, মানে এখানে কর্তা জানা আছে, মানে কি সে মেরেছে, সে মেরেছে কে, এটা তো উল্লেখ করলেন যে সে মেরেছে, মানে জায়েদ উমর যে কোনো একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে তো আপনি বললেন, ঠিক না? এই জন্য এখানে কি হলো, আপনার যদি জরাবা বলেন পেশ না দিয়ে, তাহলে এটা মারুফ হয়ে যাবে। আর মারুফের ফাইল জানা থাকে, তখন অর্থ হবে সে একজন পুরুষ মেরেছে, অনেক পূর্বে মেরেছে, সে তুমি মেরেছো বা আমি মেরেছি, এই যে আমি মেরেছি তুমি মেরেছো, এলে আমরা হলো কর্তা, আমরা হলো কি কর্তা, বা যে মারছে সে কর্তা জানা আছে। কিন্তু যদি বলা হয় কানা জুরিবা, তাকে মারা হয়েছিল বা অর্থাৎ তাকে প্রহার করা হয়েছিল, তখন এটার মাফুল হচ্ছে কি সেই, আর তার ফাইলটা এখানে কি নাই, জানা নাই। পার্থক্যটা অর্থের মধ্যে বুঝতে পারছেন আপনারা? জি হুজুর। বোঝা যাচ্ছে। জি। গঠন প্রণালী, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল এর পূর্বে কানা বসালেই, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল যে গর্দান আছে আপনারা দিয়েছেন না, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের গর্দান দেন দেখি। فعلا فعلا فعل فعلت فعلة فعلنا فعلت فعلتما فعلتم فعلتن فعلتما فعلتن فعلنا। এই যে দেখছেন ফুইলা ফুইলা, এই অর্থ এটাই বলছে। ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের শুরুতে কানা বসালেই ইসবাত ফেলে মাজি বাইদ মাজহুলের গর্দান হয়ে যাবে। আর মাজি ফেলে মাজি এর তাসরিফ রূপান্তরের সাথে কানার তাসরিফ অর্থাৎ রূপান্তর করতে হবে, যে কানা যেভাবে রূপান্তরিত হবে, ফালা যেভাবে রূপান্তরিত হবে, কানাকেও কি করতে হবে সেভাবে রূপান্তরিত করতে হবে। কিন্তু এখানে কুনা বলতে পারবেন না, আবার কানাই কানাই থাকবে, খালি ওই ইয়ার সাথে কি হবে, পরবর্তী সিগার সাথে রূপান্তরিত হবে। জি, তাহলে হ্যাঁ, গর্দান হচ্ছে কি কানা ফইলা, কানা ফইলা, কানু ফইলু, কানাত ফইলাত, কানাতা ফইলাতা, কুন্না ফইল্লা, কুলতা ফুইলতে, কুনতুমা ফইলতুমা,
কুনতুম ফাইলতুম, কুনতে ফাইলতে, কুনতুমা ফাইলতুমা, কুনতুন্না ফাইলতুন্না, কুনতু ফাইলতু, কুননা ফাইলনা। এভাবে কি করতে হবে? গর্দান দিতে হবে, সহজ। শুধু ওই ফালার জায়গায় ফুইলা বলতে হবে, ফালার জায়গায় কি বলতে হবে? ফুইলা। এটাই হলো পার্থক্য। এরপরে বাহস নাফি ফেলে মাজি বাইদ মারুফ, বাহস নাফি ফেলে মাজি বাইদ মারুফ। মারুফ এর পরিচয়, যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেনি বা হয়নি বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে নাফি ফেলে মাজি বাইদ মারুফ বলে। বুঝতেছেন? জি। যেমন মা কানা ফালা, সে সে করেছিল না, সে করেছিল না, অনেক পূর্বে করেছিল না, গঠন প্রণালী। ইসবাত ফেলে মাজি বাইদ, ইসবাত ফেলে মাজি বাইদ মারুফ এর পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? নাফির জন্য মা যোগ করতে হবে। যেমন ভাবে আপনারা মাজি কালিম মাজি মুতলাকেও মা শব্দ যোগ করেছিলেন, সেভাবে এখানেও কি করতে হবে? নাফি করার জন্য, মাজি বাইদকে নাফি বানানোর জন্য মা শব্দ কি করতে হবে? যোগ করতে হবে। বুঝতেছেন ভাই? জি হুজুর। এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, শব্দের মধ্যে কোনো পরিবর্তন আসবে না মা শব্দের মধ্যে, তবে অর্থের মধ্যে হ্যাঁ অর্থকে না অর্থে পরিবর্তন করবে। এই যে আমার এখানে আগে আপনারা পড়েছিলেন কি, সে একজন পুরুষ করেছিল, শুধু এ করেছিল পরে কি না শব্দটা যোগ হবে। এটাই হলো পার্থক্য। নাফি আর ইসবাতের মধ্যে পার্থক্য কি? ইসবাতে করেছিল না হবে, আর নাফিতে এসে শুধু না শব্দটা কি হবে? যোগ হবে। এটি হলো পার্থক্য। বুঝতেছেন? যেমন কানা ফালা, সে করেছিল, থেকে মা কানা ফালা, সে করেছিল না। তাহলে কানা ফালা মাজি ইসবাত ফেলে মাজি বাইদ মারুফের গর্দানটাকে যদি নাফি ফেলে মাজি বাইদ মারুফ বলেন, তাহলে আপনাকে বলতে হবে মা কানা ফালা। বুঝতে পারছি ভাই? জি। জি হুজুর। তাহলে আপনি জি এখন হুজুর। এখানে মা শব্দটা যোগ করেন প্রত্যেকটা শুরুতে, মা কানা ফালা, মা কানা ফালা, মা কানু ফালু, মা কানাত ফালাত, মা কানাতা ফালাতা, মা কুন্না ফালনা, মা কুনতা ফালতা, মা কুনতুমা ফালতুমা, মা কুনতুম ফালতুম, মা কুনতে ফালতে, মা কুনতুমা ফালতুমা, মা কুনতুন্না ফালতুন্না, মা কুনতু ফালতু, মা কুন্না ফালনা। আল্লাহ। বুঝতেছেন? জি। সহজ, একটু প্র্যাকটিস করলেই সহজ, কারণ এগুলা একই কথা, একই, হ্যাঁ জি। সিগাগুলো একই, হ্যাঁ ওই 14টাই সিগা এগুলাই। হ্যাঁ, শুধু ওই কানা শব্দ দেখলে আপনি ওটাকে মাঝি বাইর ধরে নিবেন। প্রথমে একচেটিয়া পদ শব্দ যোগ থাকলে আপনি একচেটিয়া ওটাকে আপনি মাঝি করে ধরে নেবেন। ফাল আর জায়গায় যদি পেশ থাকে, জবর থাকে, তাহলে আপনি মারুফ ধরে নেবেন। আর যদি পেশ থাকে, ফুইলা থাকে, তাহলে আপনি ওটা ধরে নেবেন হলো মাজহুল। তারপরে যদি মা না থাকে তাহলে আপনি ইসবাত বলে দিবেন, আর যদি মা থাকে তাহলে নাফি বলে দিবেন। একই কথা সব দিতেই। বুঝতেছেন? জি। এগুলো হলো জি মূল হুজুর। থিওরি। এই মূল থিওরি গুলা মাথা থাকলে আপনি গর্দান বলে দিতে পারবেন অল্পতেই। আচ্ছা, বাহস নাফি ফেলে মাজি বাইদ মাজহুল, নাফি ফেলে মাজি বাইদ মাজহুল এর পরিচয়, যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করা হয়েছিল না বুঝায়, অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ হয়েছিল না বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে নাফি ফেলে মাজি বাইদ মাজহুল বলে। তাকে কি বলে? নাফি ফেলে নাফি ফেলে নাফি ফেলে মাজি মাজি বাইদ বাইদ মাজহুল। মাজহুল বলে। বলে বলেন, নাফি ফেলে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। নাফি ফেলে মাজি জি বাইদ হুজুর। মাজহুল বলে। জি।
স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর দেখতে পাচ্ছি। জি হুজুর। এখন আসছে। এর গঠন প্রণালী ইসবাত ফেলে মাজি বাড়ির মাজহুল এর পূর্বে না অথবতক একটি মা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? মা যোগ করতে হবে। মা যোগ করতে হবে। এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন না করবে না, তবে অর্থের মধ্যে হা অর্থকে নিয়ে আসবে। হা অর্থকে না অর্থে পরিবর্তন করে দেয়, অর্থাৎ হা বাচককে নেতিবাচক করে দিবে। যেমন কানা ফুইলা, সে কৃত হয়েছিল, এখান থেকে কি হয়ে গেল? মা কানা ফুইলা, সে কৃত হয়েছিল না। তো গর্দান কি হবে? মা কানা ফাইলা, মা কানা ফাইলা, মা কানু ফাইলু, মা কানাত ফাইলাত, মা কানাতা ফাইলাতা, মা কুন্না ফাইলনা, মা কুনতা ফাইলতা, মা কুনতুমা ফাইলতুমা, মা কুনতুম ফাইলতুম, মা কুনতে ফাইলতে, মা কুনতুমা ফাইলতুন্না তুমা, মা কুনতুন্না ফাইলতুন্না, মা কুনতু ফাইলতু, মা কুন্না ফাইলনা। বুঝতেছেন? জি। ভাবে আপনাকে গর্দান দিতে হবে। তাহলে এটা প্র্যাকটিসের বিষয়, এটা অন্য কিছু না। তাহলে আপনাদের পড়া থাকলো মাজি বাঈদের 4টা গর্দান। কয়টা গর্দান? মাজি বাঈদের 4টা। এক নম্বর আচ্ছা বহস হুজুর, হচ্ছে কি? একটা প্রশ্ন হুজুর। জি। আচ্ছা, এই যেমন এটা প্রশ্নটা কিভাবে হইতে পারে, যেমন পরীক্ষার মধ্যে? এইগুলার প্রশ্ন এটাই থাকবে যে বহস ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুল এর কাকে বলে, তখন আপনি এটা বলবেন, এই যে পরিচয়টা দিবেন। যদি বলা হয় বহস ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুল এর গঠন প্রণালী বলেন, তখন আপনি এই গঠন প্রণালীটা বলবেন। হ্যাঁ। আর যদি বলা হয় বহস ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুলের গর্দান দেন, তখন আপনি এটা গর্দান দিবেন। যদি বলা হয় বহস ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুলের আল আযরবু শব্দ দিয়ে, আল আযরবু মাসদার দিয়ে গর্দান দেন, তখন আপনি এটাকেই আযরবু শব্দ দিয়ে কি দিবেন? গর্দান দিবেন। যেমন কানা জুরিবা, কানা জুরিবু, কানু জুরিবু, কানাত জুরিবাত, কানাতা জুরিবাতা, কুন্না জুরিবনা, কুনতা জুরিবতে, কুনতুমা জুরিবতুন্না, তুমা কুনতুম জুরিবতুম, কুনতে জুরিবতে, কুনতুমা জুরিবতুমা, কুনতুন্না জুরিবতুন্না, কুনতু জুরিবতু, কুন্না জুরিবনা। এভাবে আপনি পুরাটা লিখতে হবে। হ্যাঁ, এইগুলাই সাধারণত এইটা 4 বুঝছি ধরনের হুজুর, প্রশ্ন, এই ধরনের এখন বুঝতে পারলাম, এইভাবে দিতে হবে। হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হলো, ওটাও দিতে পারে যে এখানে খন্ড খন্ড কিছু আপনার সিগা দিবে, যে কুনতুম ফাইলতুম বা তুম নসিরতুম, কোন সিগা বলেন? তখন আপনি বলবেন কুনতুম, যেহেতু কানা আছে সুতরাং এটা মনে করে নেবেন আপনি এটা কি মাজি বাইদ, কানা যেহেতু আছে মাজি বাইদ মনে করে নেবেন প্রথম স্টেপে। এখন এটা ইসবাত, এখানে যেহেতু মা নাই সুতরাং এটা কি হবে? ইসবাত হবে। তাহলে এটা ইসবাত ফেলে মাজি বাইদ হয়ে গেল। এখন এটা মারুফ না মাজহুল? তো ফার উপর যদি আপনি পেজ দেখেন তাহলে এটা মাজহুল বলে নিলেন। কথা বুঝতেছেন? তাহলে আপনি এই সব দিকে তাকাইলেই কিন্তু আপনি কোন বহস এরা প্রথমেই খুঁজে ফেলতে পারবেন। যদি কানা থাকে, কদ যদি থাকে, তাহলে আপনি এটা মাজি করে ধরে নেবেন, কানার জায়গায় কদ যদি থাকে। আর যদি কদ বা কানা না থাকে, তাহলে আপনি এটা মাজি মুতলাক ধরে নেবেন। বুঝতেছেন না কথাটা? এখন এই ইসবাত কি না নাফি, এটা দেখার জন্য আপনি দেখবেন শুরুতে মা আছে কিনা। মা যদি না থাকে তাহলে এক বাক্যে আপনি এটা ইসবাত বলে দিবেন। তারপরে আপনি খেয়াল করবেন এটার মধ্যে মারুফ হবে না মাজহুল? এটা ইসবাত হলে মাজি করিব মারুফ হবে না মাজহুল? মাজহুলের জন্য আপনারা তো জানেন ফা কালিমায় পেশ হতে হবে। যদি পেশ থাকে তাহলে মাজহুল বললেন, যদি পেশ না থাকে তাহলে মারুফ বলবেন। এখন সিগার ক্ষেত্রে চলে আসেন। এখন সিগার জন্য আপনি খেয়াল রাখবেন এই যে জিনিস বলে, যে তুম যদি থাকে তাহলে এটা তো আপনার জমা মুজাক্কার হাজির। হ্যাঁ, তুম শব্দটা এটাই আপনার মাথায় রাখবেন, তাহলে দেখা গেল। যেমন ফালা, ফালা এর মধ্যে আলিফ থাকতে হবে, ফালুর ক্ষেত্রে ওয়াও থাকতে হবে। হ্যাঁ, ফালাতের ক্ষেত্রে কি তা সাকিন থাকতে হবে, ফালাতা। এই আলামত গুলো আপনার আলামত গুলা কি মুখস্থ করেছিলেন? আলামত গুলা যদি মাথায় থাকে 14টা, এই 14টা আলামত থাকলে আপনি একবারে আপনার কি বলবো মাজি করি, মাজি বাইদ, মাজি ইস্তেমারি, মাজি হেদাবলি, মাজি তামান্নাই পর্যন্ত যত সিগা আসবে সব, মারুফ হোক মাজহুল হোক, সেটা ইসবাত হোক নাফি হোক, সব ক্ষেত্রেই এই 14টা নিয়ম, এই 14টা আলামত থাকতে হবে। বুঝতেছেন? তাহলে আপনি এই 14টা যদি মুখস্থ করেন, তাহলে মাজি
একবারে তামান্না এই পর্যন্ত আপনি প্রত্যেকটা সিগা বলতে পারবেন, খালি আলামত দেখে দেখে সিগা বলে দিতে পারবেন, এক কোনো কথাই বলা লাগবে না। বুঝতেছেন কথাটা? এভাবে আপনি প্র্যাকটিস করবেন। তারপরে এভাবে আপনার এখানে এই কথার কাছে এভাবে প্রশ্ন আসতে পারে যে বাহুস নাফি ফেলে মাজি বাইদ মারুফের কাকে বলে বা পরিচয় দাও, তো আমাকে এটা বলবেন। যদি বলে বাহুস নাফি ফেলে মাজি বাইদ মারুফের এই করেন গঠন প্রণালী বলেন, তখন আপনি এই গঠন প্রণালীতে বলবেন। যদি বলা হয় নাফি ফেলে মাজি বাইদ মারুফের গর্দান দেন, তাহলে এই গর্দানটি দিবেন। আর যদি বলে যে নাফি ফেলে মাজি বাইদ মারুফের একটা মাসদার দিয়ে গর্দান দেন, যে কোনো একটা মাসদার দিবে, যেমন নাসারা দিয়ে, তখন আপনি নাসারা দিয়ে গর্দানটা লিখে দিবেন মা কানা নাসারা, মা কানা নাসারু, এই যে দুটো নাফি, সুতরাং মা লাগাইলেন। এই মাটা দেখলে আপনি এক বাক্যে বুঝে নেবেন এটা নাফি। কানা দেখলে আপনি মনে করবেন এটা হলো বাইদ। ফালা দেখলে এটা বুঝে নেবেন আপনি কি কি মারুফ, কারণ এই যে তার উপরে কি নাই, পেশ নাই। এখন এটা কোন সিগা, এটা বোঝার জন্য আপনি শেষ কালিমা দেখবেন, শেষ কালিমাতে জবর আছে, বাস এটা আপনি কি করবেন নাসরা, এমনই ভাবে মা কানা নাসরা, এই নাসরার মধ্যে জবর আছে, আপনি এটা বুঝে নেবেন কি হবে বলেন ওয়াহিদ মুজাক্কার গায়েব। তারপরে নাসারা শেষ কালিমায় কি হবে, একটা আলিফ হবে, তাহলে এটা তাসনিয়া হয়ে গেল। তারপরে মা কানা, মা কানু নাসারু, ওয়াও আলিফ যদি থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটা হলো জমা মুজাক্কার গায়েবের সিগা। মা কানাত নাসারাত, তা সাকিন থাকলে এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। মা কানা তা নাসারাতা, তা আলিফ থাকলে এটা হলো তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। এই জন্য 14টা সিগা। যারা এখন অনেকে হয়তো অনেক ভাই সিগা বুঝতেছেন না, আপনাদের প্রথম কাজ দরকার হলে একদিন খাওয়া অফ করে দিন। না না, এটা তো হওয়া যায় না, খাওয়া তো অফ করা যাবে না। একদিন পড়া অফ করে অন্য পড়া অফ করে আপনি একদিন দরকার হলে মিজানের যে 14টা সিগা পড়েন, আর কিছু লাগবে না আপনার। সিগা বুঝা সহজ, নাকি বলেন? সিগাটা আসলে আমি একটু ভালো করে বুঝি না। সিগার আলামত গুলো, এই যে সিগার আলামত, এই যে শেষে কি হয়, জবর হওয়া, লাম আলিফ হওয়া, ওয়াও কি ওয়াও হওয়া, তারপরে তা সাকিন হওয়া, তা আলিফ হওয়া, নুন হওয়া, তা হওয়া, তারপরে তামিম আলিফ হওয়া, তারপরে তামিম হওয়া, তুম হওয়া, তারপরে তাই জির হওয়া, তুমা হওয়া, তুন হওয়া, তু হওয়া, নুন আলিফ হওয়া, এগুলো হলো আলামত। এগুলো সব কিছু আছে। দেখেন আপনি মাঝি করিবে যান, মাঝি করিব, দেখেন লামের কি জবর হওয়া, শেষে কি হয়, লামের উপর না, মানে জবর হওয়া, লাম আলিফ আলিফ হওয়া, ওয়াও আলিফ হওয়া, তা সাকিন হওয়া, তা আলিফ হওয়া, পাইলেন মাঝি করিবে পাইলেন। আবার মাঝি মুতলাকে যান, মাঝি মুতলাকেও দেখেন একই আলামতটা, একই সবটির। যেমন এর মধ্যে যান মাঝি, মাঝি, হ্যাঁ এই যে মাঝি, এলা হলো আপনার মাঝি মুতলাকের। যেমন এখানে কি হওয়া, জবর হওয়া, আলিফ হওয়া, ওয়াও আলিফ হওয়া, তারপরে তা সাকিন হওয়া, তা আলিফ হওয়া, একই আলামত, শেষেরটা সিগার আলামত একই। বুঝতেছেন কথাটা? জি হুজুর। এভাবে আপনি সামনের গুলা যান, আপনি ওই যে মনে করেন এতে চলে যান, এই যে এগুলা ধরেন আপনার আপনার এই যে ধরেন তামান্নাই, তামান্নাই দেখেন এই যে কি শেষে জবর হওয়া, আলিফ হওয়া, তারপরে ও আলিফ হওয়া, তারপরে তা সাকিন হওয়া, তা আলিফ হওয়া, নুন হওয়া, তারপরে তা জবর হওয়া, তুমা হওয়া, তুম হওয়া, তাই জের হওয়া, এগুলো আলামত, সিগার আলামত গুলো একই। এই সিগার আলামত দেখি কিন্তু আপনাকে সিগাটা চিনতে হবে, এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব না তাসনিয়া গায়েব। বুঝতেছেন? এই জন্য সিগার আলামত গুলো আগে ঠোঁটস্থ করেন। বুঝতেছেন? যারা আপনারা সিগা বুঝতেছেন না, তারা একদিন খাওয়া অফ না করে পড়া, অন্য কোনো পড়া অফ করে আপনারা একদিন কি করেন, সিগাটা 14টা সিগা মুখস্থ করে নেন। 14টা সিগা মুখস্থ করতে আপনাদের 14 দিন সময় লাগবে না, আপনাদের খুব বেশি হলে আপনার 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? তো দিন শিক্ষার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করলেন, 1 ঘন্টা আপনার জীবনকে পরিবর্তন করবে। ওদের সিগা মানে রূপ, যেমন এই সিগা রূপ নাকি? এই যে সিগা, যেগুলো সিগা, সিগা, হ্যাঁ এই যে আপনার এখানে একটা সিগা যদি ধরে, কয়েক ধরনের প্রশ্ন হয় একটা সিগার মধ্যে। সিগার মধ্যে আবার কয়েক ধরনের কি হয়, প্রশ্ন হয়। 1 নম্বর হচ্ছে ধরেন মা কানা ফালা,
বা মা কানা ফইলা, এটা সিগা, এটা কি? এটা একটা গর্দান, এটা কি? ফুইলা গর্দান। ধরলো আপনাদের কথা কথা হুজুর ধরলো, বলেন তো দেখি মা কানা ফইলা, এটা এটা কথাটা এটা বললো, এই গর্দানটা আপনাকে বললো হুজুর, বলার পর আপনাকে প্রশ্ন করবে এটা কোন বহস? প্রথম প্রশ্ন হবে কি? কোন বহস? তখন আপনি বহস এটা এটা দেখে বহস বলতে হবে। কি বলতে হবে? যেখানে এখানে মা আছে, সুতরাং এটা নাফি। কানা যেহেতু আছে, এটা ফেলে বাইদ, মাঝে কি হবে? ফেলে বাইদ। মা নাফি ফেলে হ্যাঁ বাইদ, নাফি ফেলে বাইদ। হ্যাঁ, এটা কি হবে? এখন ফার উপর যেহেতু পেশ আছে, সুতরাং মাজহুল। তাহলে প্রথমে আপনাকে বের করতে হবে কি বহস কোনটা। বহস মানে যেটা, বহস মানে কোনটা? যদি বলা হয় মা কানা ফুইলা, এটার বহস বলেন, তখন কি বলবেন? এই যেটা বলবেন, বহস নাফি ফেলে মাজি বাইদ মাজহুল। নাফি বললেন কেন? মা আছে। তারপরে মাঝি বাইদ বললেন কেন? কানা আছে। মাজহুল কেন বললেন? ফাইয়ের উপর কি আছে? পিছ আছে। এখন তারপরে প্রশ্ন হবে মা কানা ফুইল, এটা কোন সিগা? সিগা কোন সিগা? তখন আপনাকে যে সিগাটা বলতে হবে। তখন বলতে হবে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব। কি বলতে হবে? ওয়াহিদ মুজাক্কার গায়েব। এরপরের প্রশ্ন আসবে যে মা কানা ফুইলা, এর অর্থ বলেন। তখন আপনাকে বলতে হবে সে একজন পুরস্কৃত হয়েছিল না। বুঝতেছেন? এরপরে প্রশ্ন আসবে যেটা এটা কোন আদাদ? এটা আদাদ কি? এটা কি এক বচন না দুই বচন না তিন বচন? তখন আপনি এটা বলবেন এক বচন। কয় বচন? এই প্রশ্ন আসতে পারে। এক বচন যদি ওয়াহিদ আছে, সুতরাং এক বচন। তাসনিয়া হলে দুই বচন, জমা হলে কি বচন? বহু বচন। বহু বচন। এরপরে প্রশ্ন আসবে যেটা কোন জিনিসের? মা কানা ফুইল, এটা কোন জিনিসের? এটা কি পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ? তো ওয়াহিদ মুজাক্কার তো বললেন না যে মুজাক্কার, মুজাক্কার মানে কি? পুরুষ লিঙ্গ, পুরুষ লিঙ্গ। এরপরে আসবে এটা কোন শখসিয়াত? এটা হলো শখসিয়াত কয় প্রকার? তিন প্রকার। এটা হলো নামবাচক, এটা মধ্য কি নাম পুরুষ, একটা মধ্য পুরুষ, একটা হলো উত্তম পুরুষ। হ্যাঁ, মধ্যম পুরুষ মানে যারা নাকি, নাম পুরুষ মানে যারা হলো আপনার এখানে নাই, উপস্থিত নাই, এরকম হলো এটাকে বলা হয় কি নাম পুরুষ। মানে সে একজন তাহারা করেছে, তাহারা সকলে করেছে, সে একজন নারী করেছে, বা সে একজন তাহারা দুজন নারী করেছে, তারা সকল নারী করেছে। এই যে তাহারা, সে তাহারা, এগুলো হলো কি নাম পুরুষ। এগুলা কি নাম গায়েব, মানে তারা উপস্থিত নাই। আর উপস্থিত হলে এই যে এলা হলো মধ্যম পুরুষ, মানে এলা হলো উপস্থিত। এলা হলো কি উপস্থিত? হাজির। এগুলা হাজির। হাজির মানে তুমি। এই যে আমি বলছি না এই তুমি পড়ো, এই তোমরা পড়ো, এই তোমরা দুইজন পড়ো, তুমি একজন মেয়ে পড়ো, তোমরা দুইজন মেয়ে পড়ো, তোমরা সকল মেয়ে পড়ো। এগুলো হলো কি মধ্যম পুরুষ, হাজির, উপস্থিত। আর একটা হলো উত্তম পুরুষ। এই যে উত্তম পুরুষ মানে আমি পড়ছি, আমরা পড়ছি, আমি একজন পুরুষ পড়ছি, আমরা সকল পুরুষ বা মহিলা পড়ছি। এগুলো হলো উত্তম পুরুষ। বুঝতেছেন? এগুলা প্রশ্ন থাকবে। এরপর আরেকটা প্রশ্ন থাকবে, ওগুলা আপনারা এখন করবেন না, যে এখানকার মাদ্দা কি? মা কানা ফুইলার মাদ্দা কি? মাদ্দা। তখন আপনি বলবেন এর মাদ্দা হচ্ছে ফাইলাম কি মাদ্দা। যেমন মা কানা নুসিরা যদি থাকে, তাহলে আর মাদ্দা কি হবে? নুন সদরা। ওটা আপনারা এখন পারবেন না, ওটা সফাতুল মাসাদ্দিদটা আরো পড়েন, তারপর তখন আপনারা মাদ্দা বলতে পারবেন। বুঝতেছেন? সুন্দর। তাহলে আজকে এই পর্যন্ত পড়া থাকলো। আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নাম প্রয়োজন হবে না? হ্যাঁ, নাম প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। সিগা মানে ওইটা পুরাটা একটু করলে ভালো হইব একটু। এই যে সিগা, এই যে পুরাটা, এই যে উর্দু তো প্রত্যেকটি সুবিধা। জি, ওইটা ওয়াহিদ মুজাক্কার গায়ব, তাসনিয়া মুজাক্কার গায়ব, জামা মুজাক্কার গায়ব। আব্দুল ভাই, আব্দুল সাত্তার ভাই, এক বচন, দুই বচন, বহু বচন, এই সবগুলো এরকমের। হ্যাঁ, ওইটা আপনি ওই যে ওয়াহিদ মানে এক, তাসনিয়া মানে দুই, জমা মানে বহু, মানে সবাই। আর মুজাক্কার মানে যে হলো পুরুষ, এই যে পুরুষ লিঙ্গ তিনটা। আর গায়েব মানে হলো কি অদৃশ্য বা নাম পুরুষ। গায়েব হলো ছটা, এই যে ছটাকে ঘিরে রেখেছে, এই ছটা হলো গায়েব। হুজুরের 14টা সিগার ভিতরে তো দুইটা সিগা আছে যে ফাআলতুমা, একটা হলো মুজাক্কারের ভিতর, আর একটা আছে ফাআলতুমা মুয়ান্নাসের জায়গা। জি জি জি, হ্যাঁ, দুইটা তো একই হুজুর।
একই একই দুইটাতে একই। হ্যাঁ, সিগার তাহলে ক্ষেত্রে এটা দুটোই বলতে পারবেন, বলতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, যে দুইটা যে কোনো একটা, তাহলে মুজাক্কার মুয়ান্নাস কিভাবে বুঝবো? মুজাক্কার মুয়ান্নাস আপনাকে চিনার জন্য অর্থ করবেন, তখন বুঝতে পারবেন, অর্থ ছাড়া বুঝতে পারবেন না, অথবা আশপাশের কোনো আলামত দেখে বুঝতে হবে। জি, কাকে সম্বোধন করলেন, আচ্ছা, তো এই হিসেবে আপনাদের। লেখার ক্ষেত্রে একই হবে। জি, মুমতাজ। যে আপনাদের হাজিরা না হয়ে গেছে, যেহেতু আমার মোবাইলে ই করলাম, আপনাদের হাজিরা আপনারা কি দেখতে পাচ্ছেন, দেখতে পান আপনাদের ক্যালেন্ডারে হাজিরা উপস্থিতি? বোঝা যায় না তো এটা। না না না, আপনি দেখতে পারবেন, আপনার ক্যালেন্ডারে দেখতে পারবেন হাজিরা। হুজুর, আমার ওই সফটওয়্যারটা ডাউনলোড হয় না হুজুর, এই জন্য আমরা বুঝি না। আমি বুঝতে পারি না। সফটওয়্যার ডাউনলোড হয়নি কার? হুজুর, আমি জি, আমার হাসান মিয়া। হযরত আব্দুল সত্তার। আপনি প্লে স্টোরে যান, প্লে এই স্টোরে তো ডাউনলোড হয়েছে, কিন্তু আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন চালু হয় নাই। ডাউনলোড হয়েছে, কিন্তু যে পাসওয়ার্ড দিয়েছেন আর চালু হয় হ্যাঁ নাই। হ্যাঁ, হবে না তো, হবে না তো, আপনি আমাদেরকে না জানালে কি হবে? একা একা তো সবকিছু হয় না। জানাইছি তো হুজুর, ওই দিনই জানাইছি, আমি কয়েকবার দিছি অফিসে মেসেজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি দিয়েছেন। আপনি এখন আমাকে এসএমএসটা দেন, আমি যার যার সমস্যা হচ্ছে আমি তাদের পাসওয়ার্ডটা ঠিক করে দিচ্ছি। আপনার আপনার আইডি নাম্বারটা বলবেন, ঠিক আছে? আপনাদের জি, যে আইডি নাম্বার বা ফর্ম নাম্বার, এটা আমাকে পার্সোনাল ভাবে বলেন, আমি ঠিক করে দিচ্ছি। আপনার এরপরে কোনটা আমি নাম্বার একটা নতুন পার্সোনাল? পাসওয়ার্ড দেবো, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। হযরত আপনার কোন নাম্বার পার্সোনাল? ওস্তাদ যে আমাদের হাজিরাগুলো কিভাবে দেখবো? হ্যাঁ, ওই আপনার ইয়াতে গিয়ে ওখানে দেখবেন ক্যালেন্ডার একটা দেখবেন, আমার ক্যালেন্ডার লেখা আছে, একটা জায়গায় লেখা থাকবে, দেখবেন আমার ক্যালেন্ডার অ্যাপসের মধ্যে। হুজুর মাই ক্যালেন্ডার লেখা আছে, মাই ক্যালেন্ডার। হ্যাঁ হ্যাঁ, ওটা ইংরেজি বাংলা ভাষাও করতে পারেন। উপরে পতাকা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন না, আমেরিকার চিহ্ন বা বাংলাদেশি পতাকার চিহ্ন, ওই জায়গায় আপনি যে ভাষায় দেখতে চান, যদি আপনারা আপনার হিন্দি বা বন্ধু উর্দু ভাষা জানতে চান, হুজুর ওইখানে তো দেখাচ্ছে না, মাই ক্যালেন্ডারে তো শুধু বার গুলো দেখাচ্ছে, এখানে তো হ্যাঁ হাজিরা হ্যাঁ দেখাচ্ছে হ্যাঁ, না। ওখানে আপনি দেখেন যে ওখানে আপনার কিছু কিছু দিন আপনার কালার করা আছে, দেখেন যেগুলা কালার করা আছে ওগুলো উপস্থিত আপনার দেখতে পাচ্ছেন কি? এখানে শুধু ওইরকম তো বোঝা যাচ্ছে না হুজুর, এখানে শুধু ক্যালেন্ডার দেখাচ্ছে। তো শুধু ক্যালেন্ডার আপনার 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, আর আমরা তো 20 তারিখ, এগুলো লাল আমাদের করা। ক্লাস তো একদিনও মিস হয় না। হ্যাঁ, কিন্তু আপনার ওখানে দেখেন কালার করা আছে কি, কোন কালার কোন দিনের মধ্যে, তারিখের মধ্যে? না, কালার নাই এখানে। এই যে ফ্রাইডে যে আছে, ফ্রাইডে শুধু টোটাল শাড়িটাতে লাল আছে। আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার? জি হুজুর। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করুন। হুজুর, আপনার এই যে ইসলামিক অনলাইন মাদ্রাসা, এটা আপনার না? না, আমার হচ্ছে আপনার লাস্টে 1 2 3 আব্দুল সত্তার, আমি দিয়ে দেব না। 2 3, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন একজন শেয়ার করুন, তাহলে আমি বাকিদেরকে দেখিয়ে দিচ্ছি। আমারটা স্ক্রিন শেয়ার হচ্ছে না, কি জানি আমার কি সমস্যা। স্ক্রিন শেয়ার হয়েছে হয়েছে। জি জি, এই এরকম দেখাচ্ছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, আপনি হোম পেজে চলে যান, হোম পেজে যান। এখানে ওখানে ক্লিক করুন, দেখি। আচ্ছা, ব্যাকে যান। আমারটাও এরকমই দেখাচ্ছে। পাঠ পরিকল্পনা, ক্যালেন্ডারটা ওইরকমই দেখাচ্ছে, আমারটা ওইরকমই দেখাচ্ছে। আবেদন ত্যাগ, জি, হুজুরের নাম্বার আমার কাছে নাই, হাসান ভাই। একটু লাইনে থাকুন, আমি আমাদের যিনি আছেন, আমি তাকে একটু কল দিয়ে আমি একটু জেনে কনফার্ম হচ্ছি যে কোন জায়গায় উনি। হুজুর, এটা শুধু ক্যালেন্ডার দেখা যাচ্ছে, বার এবং তারিখ দেখা যাচ্ছে, তাছাড়া হাজিরা দেখা যাচ্ছে না আমাদের। হ্যাঁ, একটু লাইনে থাকুন, আমি দেখিয়ে দিই, আমি বলে দিচ্ছি।
আমার ক্যালেন্ডার দেখা যাচ্ছে তো। রুটিন, পরীক্ষা রুটিন। যাকে কল দিচ্ছি উনি হয়তো ঘুমিয়ে গেছেন, মানে উনি আমাদের স্যার প্রতিষ্ঠানের। আচ্ছা, জি। হুজুর হাজিরা নিয়ে আমাদের ছুটি দিলে ভালো হয়, হুজুর, রাত হয়ে গেছে অনেক, 11টা বেজে গেছে। হ্যাঁ, যারা যাওয়ার চলে যান, যারা যাওয়ার হুজুর, আমি হাজিরা নিয়ে নিছি, আপনাদের হাজিরা নিয়ে নিছি। আমি জি অ্যাপস এর হুজুর, মাধ্যমে ধন্যবাদ। হাজিরা নিয়েছি, কম্পিউটারে নেওয়া যায় না তো, অ্যাপস থেকে নিতে হয়, আমি অ্যাপস থেকে হাজিরা নিয়ে নিয়েছি। তাহলে আমরা একটু ছুটি নিয়ে বের হয়ে যাই। তো হ্যাঁ তাহলে হ্যাঁ আসতে জি, পারি আমাদের যারা নামাজের যারা টাইম যাওয়ার হয়েছে। তারা চলে যান, আর যারা ঠিক আছে। আপনি বুঝাই নিতে চান তারা থাকেন। হ্যাঁ সালাম, হ্যাঁ স্যার, ওই যে শিক্ষার্থীর হাজিরাটা কোথায় দেখা যায়? অ্যাপস এর কোন জায়গায়, এটা কোন জায়গায় ক্লিক করলে আপনার হাজিরাটা দেখা যাবে? আমরা তো হাজিরা পেলাম হচ্ছে আপনার এতে যে ওই উপরে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শেয়ার করা আছে, লেখা আছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, জি। ওটা আপনার ওই এখানে নাই। বাংলা ভাষায় নাকি ইংরেজি? বাংলা ভাষায় কি লেখা আছে? ছাত্র হাজিরা। ছাত্র হাজিরা, ওটা কোন জায়গায়? ওই তিনটা ডট থেকে যেখানে আছে ওখানে ক্লিক করে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ওখানে ক্লিক করবেন। হ্যাঁ, ওখানে পাবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন তো ছাত্রর হাজিরা, হুজুর ওইরকম তো কিছু দেখাচ্ছে না এখানে। ছাত্রর হাজিরাটা কোন জায়গায় লেখা আছে? হুজুর ওইরকম তো কোনো সিস্টেম নেই। আপনি ওই নেই তো। দেখছেন নাকি? হ্যাঁ, আমার ফোনে না, শিক্ষার্থীর ফোনে, আমাদের অনলাইন শিক্ষার্থীর ফোনে। ওর ইয়াতে হুজুর, বলো, না, যেটা আছে না ইন্টারফেস, হুম, ওই ইন্টারফেসে আপনার হচ্ছে হ্যাঁ, কপি করতে বলেন, যেতে বলেন, তাহলে আমি যারা আছি, হ্যাঁ আবি নাও। আচ্ছা, ইনভয়েস, পেমেন্ট, এখানে যেমন আছে আমার কার্যকলাপ, পাঠ পরিকল্পনা, নথিপত্র, আমার ক্যালেন্ডার, তারপরে আবেদন ত্যাগ, শৃঙ্খলা, ইতিহাস, ক্লাস রুটিন, পরীক্ষা রুটিন, নোটিশ বোর্ড, নাম্বার শিট, সালাম আমার ভাই এটাকে ইংলিশ করেন না তাহলে সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, তারপরে হলো প্রাপ্তি, অর্থ প্রদান, ইতিহাস, ইনভয়েস, অ্যাপ সেটিং, পাসওয়ার্ড পরিবর্তন করুন, সাইন আউট, এগুলো আছে। হ্যাঁ, এগুলো আছে, ওইটা নাই। আপনি এতে যেতে বলেন, হোম পেজে ইয়া করতে বলেন। হোম পেজে যান, হোম পেজে যান তো। হোম এবার ওই নিজে থেকে করতে বলেন। হ্যাঁ, মে মাসের উপস্থিতি, ওখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ওখানে ক্লিক করুন, দেখি যে মে মাসের উপস্থিতি, ওখানে ক্লিক করুন, অম্বেষণ, এখানে হ্যাঁ ক্লিক করুন। তারিখ আছে দেখেন। হ্যাঁ, তারিখ আছে, জি। ওই 1 তারিখ থেকে করতে বলেন, মানে এখন সিলেক্ট করুন, আপনি 1 তারিখ থেকে আজকে তারিখ পর্যন্ত সিলেক্ট করুন। প্রথমটাতে আজকে তারিখ দেন, ক্লিক করুন, তারিখের উপরে ক্লিক করুন। 1 তারিখে ক্লিক করুন, 1 তারিখ, ঠিক আছে, তো ক্লিক করুন। হ্যাঁ, এবার দেখেন, হ্যাঁ নিচের দিকে নামেন। হ্যাঁ, ওই যেগুলা অনুপস্থিত দেখাচ্ছে, হ্যাঁ, আর যেগুলা উপস্থিত, আজকে 27 তারিখ আমি হাজিরা নিলাম, দেখেন, দেখতে পাচ্ছেন 10:30 হাজিরা নিয়েছি, প্রেজেন্ট লেখা আছে। গতকালকে প্রেজেন্ট লেখা নাই, গতকালকে, কারণ গতকালকে আপনি ছিলেন কি? জি হুজুর, আমি প্রতিদিন ক্লাসে ছিলাম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন সকলে? ওস্তাদ জি, আমি তো আমার তো ক্লাস যাবি নাই। হ্যাঁ, তো যাই হোক, আপনারা অন্য ভাইয়েরাও বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রেজেন্ট লেখা থাকলে ওস্তাদ জি, আমি উপস্থিত হয়েছে, আর যদি লাল কালার থাকে, আজকে আমি ওই যে কমিটির লোক আসছিল, একটু কথা বলছিলাম, তাই যেতে পারি নাই। হুজুর বুঝতে পেরেছি, কিন্তু আমি তো প্রতিদিন ক্লাসে ছিলাম, এখানে তো অনুপস্থিত দেখাচ্ছে। আমি নিয়মিত আমরা অ্যাবসেন্ট দেখাচ্ছে প্রায় সব কটাতে। হ্যাঁ,
হুজুর আমি আজকে ক্লাসে ছিলাম, কিন্তু ওই যে কমিটির লোক আসছিল তো আমার মসজিদে, একটু কথা বলতে গিয়ে পরে হাজিরা দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা হুজুর হ্যাঁ ওটা হুজুর আমিও তো প্রত্যেক দিনেই ক্লাসে ছিলাম, কিন্তু অনেকগুলো অ্যাবসেন্ট দেখাচ্ছে। জি 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 আচ্ছা, কোন কোন তারিখে অ্যাবসেন্ট দেখাচ্ছে ওটা অফিসের নাম্বারে উল্লেখ করবেন, তারিখটা উল্লেখ করে আপনি দিবেন, আমি বলে দেবো, তারা ওই হুজুর দিনটা আমার উল্লেখ কাছে করে নিয়ে টোটালি নেবে। অ্যাবসেন্ট দেখাচ্ছে 1 থেকে 27 টোটালি হুজুর অ্যাবসেন্ট। প্রায় সবগুলো এখানে 1 2 3 4 হ্যাঁ চেক করেন 6 যেহেতু আমাদের শুনেন ভাই, আমাদের হুজুর মাত্র চালু করা 6 দিন হয়েছে প্রেজেন্ট দিন দেখাচ্ছে। হলো, অল্প কিছুদিন থেকে আমরা এই অ্যাপসে হাজিরা লওয়া শুরু করেছি, সুতরাং আগেকার হাজিরা তো আপনারা পাবেন না। আমরা তো এটা সার্ভ করেছি ওস্তাদদেরকে মাত্র 14-15 দিন হলো, ঠিক আছে না? আমাদের এই কাজটা কমপ্লিট করতে প্রায় 1-1.5 বছর সময় লাগলো অ্যাপসের কাজটা শেষ করতে। এরপরে আপনাদের দেওয়া হয়েছে 10-15 দিন। এর আগে আমরা হাজিরা নিতাম অন্য জায়গায়, সেখানে আমাদের অফিসে দেখতে পারতো, আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখন তো দেখতে পাচ্ছেন, এই সিস্টেমটা আমরা 1 বছর ধরে ঠিক করলাম। এখন আলহামদুলিল্লাহ সামনে আস্তে আস্তে আরো আপডেট হয়ে যাবে, উস্তাদরাও অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, অনেক বিষয় উস্তাদদেরকে ট্রেনিং দিতে হয় এখনো, ঠিক আছে না? আপনাদেরকে যেমন বলতে হয়, শিক্ষকদেরকে অনেক বিষয় আমাদেরকে এই বিষয়গুলো জানাইতে হয়, যে এটা এই সেটিং এর কাজ, এটা এই কাজ। বুঝতেছেন কথাটা ভাই? এই জন্য অধৈর্য হবেন যেমন না। কালকে যেমন হাজিরা নেওয়া হয়নি তো। ওই তারিখগুলো উল্লেখ করে আপনি একটু দিয়ে দিবেন, তারিখের নামটা উল্লেখ করে দিয়ে দিবেন। এ মাস থেকে, মানে গত মাস, যে চলতি মাস, এই চলতি মাস থেকে মূলত আমাদের অ্যাপসে হাজিরা শুরু হয়েছে। সুতরাং এই চলতি মাসের তারিখগুলা আপনি দিয়ে দিবেন, হ্যাঁ ওই তারিখটা হাজিরা নিয়ে নেবে। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। অন্য ভাই যারা বুঝে না তাদেরকে বুঝাই দিবেন। জি হুজুর। তো ভাই জানেনা, আমি তো ঢুকছিলাম তো, আমি এখানে শুধু মাস আছে। আমার ভাই এখানে সবাইরে একই দেখতেছি, একই সিস্টেমটা একই, সবাইরে ওই একই এখানে অফিসে বললে হয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিকে তো কারোর মানে নেই একদম। আপনারা সবাই অফিসে যোগাযোগ করবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। জি জি, আপনি যোগাযোগ করলেই হয়ে যাবে। আমি আরেকবার দেখাই আপনাদের। দেখছেন না তখন? বলছি ভাই, আমি কিভাবে এই কিতাবগুলো পাবো বা ঢুকতে পারবো, এই কিতাবগুলো ডাউনলোড করতে পারবো? আপনার কিতাব দেখেন, আমি দেখাই, খুব সহজ তো। এটা হুজুর আছে, আপনি হুজুরের সাথে আলোচনা করেন। এই যে দেখেন, এই যে অ্যাপস ডাউনলোড, এরপরে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এখানে ঢুকবেন আপনি। ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, চলে গেলাম। যাওয়ার পরে আপনি দেখেন উপরে 3 ডট চিহ্ন আছে এই সাইডে, দেখতেছেন ভাই? জি দেখতেছি। এই যে দেখেন, আমার তো একটা থেকে নিয়ে শুরুতে সবগুলোই এই যে অ্যাবসেন্ট বই দেখাচ্ছে, সব ডাউনলোড, একটাই বই ডাউনলোড আছে না, নিয়ম কানুন, ক্লাস রুটিন, বই ডাউনলোড, সাপোর্ট, ক্লাস রেকর্ড, পরীক্ষা, হাজিরা, মাসিক বেতন, কোর্স সিলেবাস, হাতের লেখা, ওস্তাদ প্যানেল। আপনি বই ডাউনলোড ওখানে চলে যাবেন, এই নিচে কি কিতাব ডাউনলোড করবেন, এসে আরবি শিখি, এখানে নিচে ডাউনলোড লেখা আছে, ওখানে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। মিজান মুন সাহেবের নিচে ডাউনলোড লেখা আছে, ওখানে ওকে করলে হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? জি বুঝতে পারছি, নতুন ভাই, বুঝতে পেরেছি। এভাবেই এটার কাজ। আপনি এটা এখন স্ক্রিনে আসতে পারবেন। এই যে এই সাইডে 3 ডট চিহ্ন আছে, এখানে লেখা থাকবে, কই গেল, হোম স্ক্রিন যোগ করুন। দেখেন এখানে নিচে লেখা আছে হোম স্ক্রিনে যোগ করুন। ওখানে যদি আপনি ওকে করেন, তাহলে আমাদের মতো, আমার যেমন স্ক্রিনে দেখেন, এই যে স্ক্রিনে চলে আসছে, দেখছেন? হ্যাঁ এইভাবে নিয়ে এসে রাখতে পারবেন। আপনি যখন তখন এখান থেকে ঢুকতে পারবেন। এই দেখেন আমরা সরাসরি ঢুকতেছি, অত খোঁজাখুঁজি করা লাগবে না। এই আমারও তো ভাই, আমি তো, আপনারা তো জানেন আমি ক্লাস কিরকম করি, বুঝেননি? আমার কয়দিন গাবি আছে মনে হয়, আমার মন তো কয় আমি ভর্তি হওয়ার পর থেকে একদিন হয়তো মনে হয় ক্লাস করিনি নাকি, এরকম মনে হচ্ছে। তাছাড়া তো আমি কম বেশি প্রতিদিন উপস্থিত থাকি। এরপর আমার দেখেন, আমারও এরকম হয়েছে। হুজুরের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে হবে ইনশাল্লাহ। এই দেখেন মে মাস থেকে আমার কত ইয়া দেওয়া আছে, আমারও 17 তারিখ থেকে প্রেজেন্ট দেওয়া। এগুলা হুজুরের সঙ্গে কথা বলতে হবে।
ঠিক আছে। ভাই আপনার কি 17 তারিখ টিকিট দেওয়া নাকি? 17 তারিখে আমার দেওয়াই নাই, দেখেন এগুলা দেখেন সব লাল হয়ে আছে। 16, 17, 18 তারিখ থেকে দিছি। আপনার 18 তারিখ টিকিট। 18 আছে, 19 নেই, 20, 21 আছে, 22 নেই, 23 নেই, 24 নেই, 25 আছে, 26 নেই। কালকে তো ক্লাস করলাম, 26 নেই, 24 নেই। আমি একজনে গাবি করিনি তো। ঠিক আছে ভাই, রাত হয়েছে, অনেক লেট হয়েছে। আসসালামু আলাইকুম। যাদের সমস্যা অফিসে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ হুজুর ঠিক করে দেবে। পার্সোনাল অফিসের নাম্বার তাদের কাছে আছে, অফিসে যোগাযোগ করেন। কত এটা বাপু। Agora na melhor puta né. Questa bullo. Questo vedete che va tu.
আসসালামু আলাইকুম উমর ফারুক ভাই। উমর ফারুক ভাই আসেননি আপনি? কেমন আছেন? উমর ফারুক ভাই उमर फारूक भाई কথা नहीं सुना जा रहा है। हाँ किधर जा रहा है? कहते हैं ये ड्राम में। हाँ हाँ चाहिए। हाँ शॉप का बहुत शॉप है, ये बहुत शॉप का काम है।